সকাল আমি ঘি করব, তো কি করে ঘি করব সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি কি করে করছি তোমরা দেখে নাও, তোমাদেরও করতে সুবিধা হবে যারা জানো না। তো ঘি করার জন্য প্রথমে দুধের মধ্যে সরটা আমি তুলে নেবো। তো এই দেখো দুধের মধ্যে আমার সর পড়েছে, কিন্তু তার আগে অনেকদিন আগে মানে 4-5 দিন আগে আমি অনেকটা সর তুলে রেখেছি। আর এর সঙ্গে এই সরটা আমি তুলে নেবো। আর সর কি করে করবে ওটাও পরে বলে দিচ্ছি। দেখো আমি সরটা তুলে নিচ্ছি, দুধের মধ্যে সর পড়ে গেছে। সর তোলা হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে সর করবে সেটা বলে দিচ্ছি। দুধ যখন গরম করবে গ্যাসের মধ্যে বা উনুনের মধ্যে, তখন দুধটা যখন ফুটে আসবে তখন এই চাটুর সাহায্যে বা হাতের সাহায্যে এমনি করে করবে, তাহলে একটু ফেনার মতন হবে আর সরটা বসবে। তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দিবে, তাহলে সরটা তুলতে সুবিধা হবে। সরটা আমি মেরে নেওয়ার জন্য আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে সরটা আমি ঢেলে নেব। দেখো সরটা আমি নিয়ে নিচ্ছি। আমি থালার মধ্যে সরটা নিয়ে নিয়েছি। এবার আমি কি করে এটাকে মারবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি হাতের সাহায্য করছি, অনেকে মুঠলির সাহায্য করে বা অনেকে ঘোল মারাও বলে, ওই সাহায্য করে, কিন্তু আমি হাতের সাহায্য করছি। হাতে যতবার এমনি করে করবে তত ঘিটা তুলতে সুবিধা হবে বা সরটা উপরে উঠে আসবে। আমার সর মারা হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিলে মাখনটা উপরে ভেসে আসবে। আমি এটা তারপর একটা বাটির মধ্যে তুলে নেবো। তো দেখো আমি জল দিয়ে দিলাম, ভেসে উঠেছে। এগুলো আমি তুলে নেব। মাখন তোলা হয়ে গেছে। এরপরে এটা ঘোল হয়েছে। এই ঘোলটা কেউ কেউ মুড়ির সঙ্গেও খায়, কেউ কেউ ভাতের সঙ্গেও খায়, খেতে ভালো লাগে। এরপর আমি গ্যাসের মধ্যে এটাকে ফুটিয়ে নেব। অনেকে এটাকে ননি বা মাখন বলে, বা যেই যেটা বলুক না কেন। তো এটা তো আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। তো আমি মিডিয়াম ফ্লেমে বসিয়েছি এটা পুরোই নেওয়ার জন্য। তো এটা ফুটে আসবে একদম, তারপর যখন ঘিটা হয়ে যাবে তো দেখতে কেমন লাগবে বা কি করে কেমন করে আমি ঘিটাকে ছেঁকে নেবো তোমাদেরকে দেখিয়ে দেবো। ঘি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই ফেনাটা চলে গেলে আমি ঘিটা জারের মধ্যে ঢেলে নেবো। তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘিটা কেমন কালার এসেছে। আমি বাটিটার মধ্যে মাখনটা ফুটিয়ে নিয়েছি। তারপর আমার ঘিটা হয়ে যাওয়ার পর ঢেলে নিয়েছি। এটা তো কেউ চিনির সাহায্যে খায়, তো কেউ খায় না, আমরা ফেলে দিই। আর দেখো ঘিটা আমি ঢেলে নিয়েছি, ঘিটা কেমন কালার এসেছে। আমার ঘি করা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আজ এই পর্যন্ত। এবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।